ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে দলীয় প্রার্থী আলহাজ হাফেজ রুহুল্লাহ তালুকদার আজ দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। আপনারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, নির্বাচনী পরিকল্পনা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আমরা মনোনয়ন গ্রহণ করেছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি ঘোষিত তফসিল অনুযায়ী সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে যদি অনুষ্ঠিত হয়, ইনশাআল্লাহ সেই নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অংশগ্রহণ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছি। তো তার ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম ১৬ আসনে আজকে মনোনয়ন ফরম গ্রহণ করেছি। তো দলীয় সিদ্ধান্তের আলোকে ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, এই পরিকল্পনা নিয়ে আজকে আমরা ফরম গ্রহণ করেছি। নির্বাচনের প্রস্তুতি বলতে আমরা বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক শক্তি। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঁশখালীতে প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে আমাদের শক্তিশালী কমিটি আছে। ইতিপূর্বেও আমরা কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক প্রস্তুতি, সেন্টার কমিটি সহ আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। তো দলীয় সিদ্ধান্ত যেহেতু আসছে, সেই হিসেবে আমরা মনোনয়ন গ্রহণ করেছি। ইনশাআল্লাহ এখন থেকে আমরা পুরোদমে আমাদের যে অফিসিয়াল আনঅফিসিয়াল যত প্রস্তুতি আছে সবগুলো ইতিমধ্যেই আমরা গোছানো শুরু করেছি। আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে আমাদের প্রচারণা, গণসংযোগ সহ আমরা সব কিছু ইনশাআল্লাহ দ্রুতভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের জানা মতে আপনারা ৮ দলের জোটের অংশ ছিলেন, হঠাৎ করে আলাদাভাবে প্রার্থী ঘোষণা করছেন কেন? তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই স্বৈরাচার পতনের পরে এক বাক্স নীতি অবলম্বন করে দেশপ্রেমিক এবং ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ নির্বাচনের একটা প্রচেষ্টা হিসেবে মহতারাম আমির উদ্যোগ নিয়েছিলেন। সে আলোকে মহতারাম আমিরের ডাকে অনেকগুলো রাজনৈতিক দল সাড়া দিয়েছেন। তো এই নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হওয়ার জন্য আমাদেরকে আরও একটু সময় অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে বা ৮ দলের পক্ষ থেকে চূড়ান্তভাবে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা দলীয় ব্যানার নিয়ে দলীয় প্রার্থীকে সামনে রেখে আমরা কার্যক্রম চালিয়ে যাব। যদি ৮ দলের পক্ষ থেকে যদি কেন্দ্রের পক্ষ থেকে যদি নির্দেশনা আসে, ৮ দলের পক্ষ থেকে যদি চূড়ান্ত প্রার্থীর ঘোষণা আসে, তাহলে আমরা যে দলের প্রার্থী আসুক না কেন আমরা ওনার পক্ষে আন্তরিকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। বিগত নির্বাচনে যিনি আপনাদের হয়ে অবতীর্ণ হয়েছিলেন, তিনি নির্বাচনী মাঠে নেই কেন? আমাদের বিগত 18 সালের নির্বাচনে প্রার্থী ছিলেন আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী সাহেব। তিনি প্রাতিষ্ঠানিক বিভিন্ন চাপের কারণে এবং উনি ব্যক্তিগতভাবে অসুস্থ হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, এ কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন। বিদায় আমরা কেন্দ্রকে অভিহিত করে আমরা দলের সিদ্ধান্ত অনুসারে এবং আমাদের সাবেক প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারীর সমর্থনে আমরা তৃণমূলের নেতাকর্মীদের মতামত নিয়ে মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলার মহতারাম সেক্রেটারি, ওনাকে আমরা প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছি। মিস্টার রুহুল্লাহ, নির্বাচনী মাঠে আপনার পূর্ব অভিজ্ঞতা নেই বললে চলে, কতটা আশাবাদী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাঁশখালী ১ নং বুকে ইউনিয়নের বাসিন্দা। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে চট্টগ্রাম ১৬ বাঁশখালীর সর্বস্তরের নেতাকর্মীদের পরামর্শে এবং বাঁশখালীর সর্বস্তরের জনসাধারণের পক্ষ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তির প্রতীক, হাত পাকা প্রতীক নিয়ে আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভার সভাপতি মাওলানা কলিমুল্লাহ, উপজেলা সেক্রেটারি মাওলানা SM ফয়জুল্লাহ, আইম্মা পরিষদ সেক্রেটারি মাওলানা মাহমুদুল ইসলাম, প্রচার সম্পাদক আমানুল্লাহ হাসান, মাওলানা জমির উদ্দিন রানা প্রমুখ।